হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। প্রত্যেকদিনের মতো আবারও নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। তা আজকে আমি বানাবো ঝুড়ির নাড়ু। আর পুজো তো চলে এসছে, একটু নাড়ুমুড়ি না করলে ভালো লাগে না। তার জন্য আজকে আমি ঝুড়ি নাড়ি বানাবো। তার জন্য দেখো বেসনটাকে আমি আগে চেড়ে নিচ্ছি। এখানে হচ্ছে ছোলার ডালের বেসন। এটা ছোলার ডালের এখানে 500 গ্রাম আমি ছোলার ডালের বেসন বা আগে চেড়ে নিচ্ছি, কারণ গুটি থাকতে পারে, অনেক সময় পোকা টোকা থাকতে পারে, তার জন্য। তা বেসনটা ভালো করে চেলে নিলাম। আর এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে আমি এখন গুলবো। একবারে জল দিলে ভালো করে হবে না, তার জন্য অল্প অল্প করে জল দেবো আর আস্তে আস্তে ভালো করে মাখবো। আর এই বেসনটাকে এত সুন্দর করে মাখতে হবে, যত ভালো করে ফাটানো হবে বেসনের ঝুড়িটা ততই ভালো হবে। তার জন্য বেসনটা অনেকক্ষণ ধরে মাখতে হবে। আর বেসনের মাখার মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। বেসনটা অনেকক্ষণ ফাটানোর পর দেখছি জলের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম, দেখলাম যে বেসনটা ভেসে উঠেছে, তার মানে বেসনটা আমার ফাটানো কমপ্লিট, মাখা কমপ্লিট। আর যদি এটা ডুবে যেত তাহলে আরও অনেকক্ষণ ধরে মাখতে হতো। আমার তো একবারে ভেসে উঠেছে, তার মানে আমার ওটা মাখাটা পুরো হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে তেলটা ভালো করে ঝাঁঝিয়ে তাতিয়ে নিয়েছি। এবার আমি বেসনগুলোকে একজনা ঝাড়না দিয়ে ওটা ঝাড়ছে, আর আমি নাড়া দিচ্ছি। ঝাড়নার মধ্যে দিয়ে ভালো করে আস্তে আস্তে ডলে ডলে বের করতে হবে। অন্যটা আগে একটু নেড়ে নিলাম, তারপরে অন্যটা ঝাড়না দিয়ে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিলাম। এগুলো খুব লোতে বা খুব হাই দিলে হবে না, মিডিয়ামে দিয়ে ভালো করে ভাজতে হবে। আর এই ভাজাটা যদি কাঁচা কাঁচা হয় তাহলে তোমার সাদা সাদা থাকলে কাঁচা নরম থাকবে, আর যখন ঝুড়িটাও তোমার একটু পর নরম হয়ে যাবে, আর নাড়ুটা বাঁধার পরেও তোমার নরম হয়ে যাবে। তার জন্য একটু বেশ কড়া কড়া করে ভাজতে হবে, মচমচে করে ভাজতে হবে। এবার সব বেসন ভাজা হয়ে গেছে। কড়াই থেকে তেলটা পুরো কাছিয়ে নামিয়ে নিয়েছে, কড়াইটা জল বলে ধুয়েও নিয়েছি একটু। এরপরে তোমার গুড় আমি 500 গ্রাম তোমার বেসনের ঝুড়ি বানিয়েছে, আর এখানে তোমার 700 গ্রাম আখের গুড় দিয়েছি। এবার গুড়টা পাক তৈরি করে নিচ্ছি। পাকটা তৈরি হয়ে গেছে। হাত দিয়ে দেখলাম, পাকটা যখন হয়ে যাবে, বাসনা বেরিয়ে যাবে গুড়ের, তবে হাত দিয়ে একটু দেখে নেবে, একটু চ্যাটচেটে একটু বেশ একটু পরে শুকনো শুকনো ভাব হচ্ছে, তখন জানতে হবে গুড়টা হয়ে গেছে। এবার আমি নিচে নামিয়ে নিয়ে তোমার ওই গুড়ের মধ্যে ভাজা ঝুড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার সব ঝুড়িগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে, কিন্তু নাড়াতে কমতে দিলে হবে না, একইভাবে নাড়তে হবে, নাহলে একদিকে শক্ত হয়ে যাবে, গুড়টা ঝুড়ির সঙ্গে লাগবে না পুরোটা। আমার মাখানো প্রায় কমপ্লিট। এই গরম অবস্থাতেই তোমার ঝুড়িগুলো মুটমুট করে বাঁধতে হবে, ঠান্ডা হলে ঝরঝর হয়ে যাবে, বাঁধাটা হবে না। এবার দেখো কত সুন্দর হচ্ছে এগুলো। এইভাবেই তৈরি করতে হবে বেসন দিয়ে ঝুড়ির নাড়ু। তোমরা অবশ্যই এইভাবেই বানিয়ে খেতে খুব টেস্ট হয়। আর যারা জানো না তারা এই প্রসেসেই বানাবা। আর সত্যি খুব খুব সুন্দর হয়েছে খেতে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় ঝুড়ির নাড়ুটা দিয়ে। নারকেল নাড়ু তো অনেকেই খেয়েছে, কিন্তু ঝুড়ি নাড়ুটা এভাবে খেয়েও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে দেখো।